হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিংয়ে স্বাগত। এটা আমাদের অঙ্কের প্র্যাকটিস ক্লাস, যেখানে আমরা আপকামিং সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে ইম্পর্ট্যান্ট ম্যাথগুলোকেই প্র্যাকটিস ক্লাসে সলভ করে থাকি। তো প্রথম ম্যাথটা কী আছে দেখে নিই। একটি ক্যাম্পে 4,000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? তো প্রথমে আমাদের এখানে দেখতে হবে যে খাবারের পরিমাণটা প্রথমে কত ছিল। তাহলে প্রথমে ছিল 4,000 জন লোক, আর তারা 190 দিন ধরে খেত, তাহলে খাবারের পরিমাণটা এত হয়ে গেল। এবার বলেছে 30 দিন পর 800 জন চলে গেল। তাহলে প্রথমে 4,000 জন লোক 30 দিন ধরে খাওয়া দাওয়া করেছে, কতটা খেয়েছে? 4,000 গুণিত 30। এবার চলে গেল 800 জন 4,000-এর মধ্যে, তাহলে রয়ে গেল কত? 32 জন, 3200 জন। এবার এই 3200 জন বাকি যে খাবারটা কত দিনে খাবে আমরা জানি না, সেটা ধরে নিলাম এক্স দিনে খাবে। ঠিক আছে না? এবার এটাকে আমরা একটু সলভ করব, সহজ বানাবো। এখান থেকে এই শূন্যটা কেটে দেবো দুটো, এখান থেকে এই দুটো শূন্য কেটে দেবো, এখান থেকে এই দুটো শূন্য কেটে দেবো। আরও কাটাকাটি করা যাবে কি? 4 10 40, 4 8 32, 4 10 40। তাহলে আমাদের এখানে কি পড়ে থাকলো? 10 গুণিত 190 যদি আমরা করে দিই তাহলে কি হবে? 1900 সমান সমান, এখানে 10 আর 30-এর গুণ যদি করি তাহলে 300 যোগ 8 আর এক্সের গুণ করলে 8x। ঠিক আছে, তাহলে এবার 300টা যদি এইদিকে চলে আসে তাহলে কত হয়ে যায়? বিয়োগ করলে 1600 8x। তাহলে এই এক্স সমান সমান কত? এখানে যদি আমি কাটাকাটি করি 1600কে 8 দিয়ে তাহলে 200। তাহলে অবশিষ্ট খাদ্য 32 জন লোক কত দিনে খাবে? 200 দিনে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশান এ। অবশিষ্ট যে খাদ্যটা সেটা 3200 জন লোক বা 3200 জন লোক কত দিনে খাবে? না, 200 দিনে খাবে। বেশ, চলো পরের কোশ্চেনটা দেখা যাক কী আছে। একটা সরল দিয়েছে, তো সরল করার যদি আমরা নিয়ম জেনে থাকি তাহলে আমরা জানি আগে পূর্ণটাকে ভেঙে নিই। এখানে যেটা আছে যে 1 পূর্ণ 2/9, তাহলে 9 একে 9, 10 11 ভাজিত থার্ড ব্র্যাকেট 3/4 যোগ 3 দুগুণে 6 7 8 সেকেন্ড ব্র্যাকেট 3/8 মাইনাস 2 দুগুণে 4 রাখে 5 ফার্স্ট ব্র্যাকেট 1/4 মাইনাস 1/8 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ, থার্ড ব্র্যাকেটও ক্লোজ। ঠিক আছে, এবার অঙ্কটা আমরা সলভ করব। যদি এখানে অঙ্কটাকে সলভ করি তো দেখো কী করতে পারি। এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থেকে আগে লসাগুটা করে নিই। 4 আর 8-এর লসাগু মুখোমুখি হয়ে যাবে, কত হয়ে যাবে? 8। তাহলে 4 দুগুণে 8 আর 8 একে 4 দুগুণে 8, তাহলে 2 আর 8 একে 1, তার মানে 1/8 হয়ে যাচ্ছে। এবার এর সঙ্গে এটাকে আমরা গুণ করে দেবো প্রথমেই। আগে কিছু নাই, ব্র্যাকেট আর এর মাঝে কিছু নেই, মানে আগে কাজটা এটা হয়ে যাবে। তাহলে 5 আর 1-এ গুণ করলে কত হয়? 5 একে 5 আর 8 দুগুণে 16। এবার এর সাথে এটাকে বিয়োগ করে দেবো। 8 আর 16 লসাগু কত হয়ে যাবে? 16। তাহলে 8 দুগুণে 16 মানে 3 দুগুণে 6, আর 16কে 16 মানে 5, যদি বিয়োগ করে দিই তাহলে 1/16 হয়ে যাচ্ছে, 1/16। আচ্ছা, এরপরে এর সাথে এটাকে আমরা গুণ করে দেবো। গুণ যদি করি তার মানে এটা 8/3। তাহলে কাটাকাটি হয়ে যাচ্ছে, কাটাকাটি যদি হয় তাহলে 8 একে 8, 8 একে 8, 8 দুগুণে 16। তাহলে কাটাকাটি করলে আমরা কত পেয়ে গেলাম? এখানে 1/3 দুগুণে 6। এবার এটার সাথে এটাকে আমরা লসাগু করে নেব। লসাগু যদি করি তাহলে কি হয়ে যাবে? 4 আর 6 লসাগু কত হয়ে যাবে? 12। তাহলে 4 3-এ 12, 3 তিরিকে 9, 4 4 3-এ 12, 3 তিরিকে 9 হবে ওপরে, আর 6 দুগুণে 12, 2 একে 2, 9 10 11, এটা পেয়ে যাব। এবার এর সঙ্গে এটাকে আমরা করে দেবো। এখানে কি করব একটুখানি দেখে নাও জিনিসটা। যেখানে থাকছে যে 11/9, এই যে এটা ভাজিত আকারে আছে তাহলে এটা গুণ হয়ে উল্টে যাবে 12/11। এবার কাটাকাটি করে দিই।
কাটাকাটি যদি করে দিই ওপর নিচে কেটে দেবো, 3 তিরিকে 9, 3 চারা 12, তাহলে কত থেকে যাবে 4/3, 4/3 যেটাকে আমরা পূর্ণ আকারে লিখতে পারি 1/3, এক্ষেত্রে আমাদের উত্তর। তাহলে 1/3 মানে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। অপশান বি হয়ে গেল আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 1/3। বেশ, চলো পরের কোশ্চেনটা কী আছে দেখা যাক। কোনো ক্রেতা ক্রমিক 10% আর 20% হারে পরপর দুটো মানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কোনো একটা জিনিসের ওপর, মোটের ওপর তারা ছাড় পেলে বা একটা মানে বলা যায় মানে পরপর দুটো ছাড় দিচ্ছে, তাহলে একক ছাড় বা মানে টোটাল ছাড়টা কত হয়ে যাচ্ছে সেটাই জিজ্ঞেস করেছে। তাহলে এর ক্ষেত্রে একটা আমরা কায়দা জানি, শর্ট ট্রিক্স জানি, যে ছাড় বলেছে পরপর দুবার, তো -10, -20, মাইনাসে মাইনাসে প্লাস 10, 20/100। এবার কাটাকাটি করে দেবো, এই 0, এই 0, এই 0, এই 0, কাটাকাটি করে দিলে আমরা তাহলে এবার কী পড়ে থাকলো, এই মাইনাসে মাইনাসে প্লাস মানে 20 আর 10-এ 30, বড় সংখ্যার আগে যেটা আছে সেই সাইনটা, যোগ এখানে কেবল 2 পড়ে আছে। তাহলে যদি আমরা করি প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে, 30 আর 2-এর মধ্যে বিয়োগ করলে 28, সাইন কোনটা বসে যাবে মাইনাস, তাহলে টোটাল কত ছাড় পেলো, মোটের উপর সে কত ছাড় পেলো, -28% বা 28% ছাড় পেলো। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল অপশন ডি, 28% ছাড় পেলো। ছাড় বোঝানোর জন্য এটা যে মাইনাস আছে তাই ছাড়। ঠিক আছে, বেশ, চলো পরে কোশ্চেনটা কি আছে দেখে নিই। রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। রাম আর শ্যামের কথা বলা আছে। রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, তাহলে 20%কে আমরা যদি ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে 1/5 আমরা আগেও শিখেছি 100 দিয়ে কাটাকাটি করে। তাহলে এবার বলেছে প্রথম লাইনটায় রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি, তাহলে শ্যাম যদি 5 হয়ে যায় তার থেকে 1 বেশি, অর্থাৎ রাম হয়ে যাবে 6। এবার জিজ্ঞেস করেছে শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম, কত কম 1, কার চেয়ে কম, কার চেয়ে কম, শ্যামের আয় রামের আয় অপেক্ষা রামের থেকে কতটা কম, তাই রাম 6, 1/6 যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু কার এটা পার্সেন্টেজ ভ্যালু আমরা যদি জানি, 1/6 মানে হয় 16.63%, বা বলতে পারো 16.2/3%। এবার তোমরা যদি এটা না জানা থাকে তাহলে কিছুই করার দরকার নেই, যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে তাই 100 দিয়ে কাটাকাটি করে নাও, দেখো এটাই পাওয়া যাবে। তো ওই জন্য এটাকে একটু মাথায় রাখবে যে 1/6 কার পার্সেন্টেজ ভ্যালু, 16.63 বা 16.2/3-এর পার্সেন্টেজ ভ্যালু, তাহলে আমরা আর এত ক্যালকুলেশন করার দরকার পড়বে না। ঠিক আছে, বেশ, চলো পরের কোশ্চেনটা কী আছে দেখি। বলেছে যে 7005 দ্বারা গঠিত বৃহত্তম বা গ্রেটেস্ট আর ক্ষুদ্রতম বা স্মলেস্ট 4 অঙ্কের সংখ্যা দুটি কী কী হয়ে যাবে, তাহলে 7005 দ্বারা সবথেকে গ্রেটেস্ট সংখ্যা কী হয়ে যাবে 7500, আর যদি স্মলেস্ট সব থেকে ক্ষুদ্রতম এই 4টে সংখ্যা দ্বারা কী হয়ে যাবে 5007। এবার এর দুটোরই ডিফারেন্স বলেছে, তাই না, পার্থক্য মানে ডিফারেন্স, তাহলে পার্থক্য যদি করি 3-এ হাতে থাকে 1, 9-এ 4-এ 5, 6, 7, 5-এ থাকে 6, 5, 6, 7, 7-এ 3-এ 10, 9-এ 4-এ 10, তাহলে কত হয়ে গেল, দুটোর মধ্যে পার্থক্য গ্রেটেস্ট আর স্মলেস্টের মধ্যে পার্থক্য 2493, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে গেল অপশন সি। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। বেশ, চলো পরে কোশ্চেনটা দেখা যাক কী আছে। আজকের শেষ অঙ্ক আমাদের, বৃহত্তম বা গ্রেটেস্ট কোনটা, 59, এটাকে যদি আমরা ভাগ করি আর ভাগের পর যদি আমরা দশমিকের পর দুটো সংখ্যা নিই মানে 2 ডেসিমেল নাম্বার নিই, তাহলে কত হয়ে যাবে 55। ঠিক আছে না, আরও হবে দরকার নেই, আমি 2 ডেসিমেল নিলাম। পরে দেওয়া আছে 0.23, মানে এটা আবৃত্ত দশমিক সংখ্যা বলা যায়, তার মানে এটাকে আমি এভাবেই লিখবো, মানে আবার 2323 এভাবে হতে থাকবে। আমি দুটো নিচ্ছি ডেসিমেল নাম্বার, 2 ডেসিমেল নাম্বার নিচ্ছি। আচ্ছা, পরেরটা বলেছে
25 49, রুট থেকে বেরিয়ে আসলে এটা কত হয়ে যায় 5, 5 5 25, আর এটা 7 7 49, এটাও যদি আমি ভাগ করি তাহলে 2 ডেসিমাল পয়েন্ট যদি আমরা নিই তাহলে 7.1, আর আরেকটা আছে 0.8 স্কোয়ার, অর্থাৎ 8 8 64, কটা পরে দশমিক, দুটো পরে দশমিক, মানে এইটা। তাহলে এর মধ্যে সবথেকে গ্রেটেস্ট বা বৃহত্তম সংখ্যা কোনটা হয়ে যাবে সেটাই আমাদের জিজ্ঞেস করেছে। কোনটা হবে বলো, 55, 23, 71 না 64? অবভিয়াসলি এইটা। তাহলে সবথেকে গ্রেটেস্ট কোনটা হয়ে যাবে, √5/49, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো আজকের এই কোটাই কোশ্চেন অঙ্কের। আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট অঙ্কের কোশ্চেন নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।